নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটি বিশেষ মিষ্টান্ন। এঁকে বা হাত সেমই বা চুষি পিঠে যাই বলুন না কেন, এটা না হলে ঠিক যেন উৎসব উৎসব মনে হয় না। তাই আজ সন্ধ্যাবেলায় করতে শুরু করলাম। দুধ ফুটে গেছে, নারকেল দিয়ে দিলাম। চিনিটা স্কিপ করে গেছি, চিনিটা আগেই দিয়েছি। যাই হোক, নারকেল দিয়ে আমি একটু অপেক্ষা করবো ফুটে আসার। ফুটে উঠলে এবার পিঠেগুলো, বানিয়ে রাখা পিঠেগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম। লাস্টে পুরোটাই দিয়ে দিলাম, একদম ওটা পুরো পিঠেগুলো ডুবে যাবে সেই মতো আমি ডুবিয়ে দিলাম। দিয়ে ফুটতে থাকুক। এলাচ দিয়েছি সঙ্গে, এলাচও চলছে। তো এবার আমি শুধু অপেক্ষা করব কতক্ষণে ফুটে ওঠে, সেইটুকু সময় অপেক্ষা আমাকে করতে হবে। ফুটে উঠেছে, পিঠেগুলো ওপর দিকে ভেসে উঠেছে, তার মানে মোটামুটি হয়েই গেছে। কিন্তু যেহেতু আমার দুধের পরিমাণ একটু বেশি আছে, ওই জন্য দুধটাকে একটু আমি জাল দিয়ে নেব। সেইটুকু সময় আমি অপেক্ষা করছি আর কি, জাল দিয়ে নেওয়ার জন্য। আর সেই সঙ্গে পিঠেটা একটু ভালো সিদ্ধও হয়ে যাবে। ভীষণই মজাদার এবং সুস্বাদু এই পিঠে। মানে এটা না খেলে ঠিক মনে হয় যেন উৎসবটা কোথাও যেন একটা জায়গায় আটকে গেল, এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, ওই জন্য সারাদিন অফিস, নানা রকম কাজকর্ম ছিল, করতে পারিনি, তাই সন্ধ্যায় করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ আর একটু কাজু, অল্প করে দিলাম, আগে একটু দেয়া আছে, তো এখন দিয়ে দিলাম। এবং লাস্টে ডেকোরেশন করার সময় আবার একটু দিয়ে দেবো। দিয়ে ফুটে গেছে, মোটামুটি সিদ্ধও হয়ে গেছে পিঠেগুলো। দেখুন, পিঠেগুলোর রং পরিবর্তন হয়ে গেছে, দেখা যাচ্ছে পরিষ্কার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একদম জালটা বন্ধ করে দিলাম। এবার আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি, এবার রেডি টু সার্ভ। দেখুন কত সুন্দর স্ট্রাকচার হয়েছে এবং দুধটা কত সুন্দর ঘন হয়েছে। আরও একটু ঘন হতে হতো আর কি। তাও এটা খারাপ একটা হয়নি, আরও একটু ঘন হওয়া দরকার ছিল। তা ভালো লাগলে